আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি, আমরা দুই দলে একমত হয়েছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনে আরও ভূমিকা রাখব। এটা নির্বাচন কমিশনের বক্তব্য, কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষই এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে, কারণ মানুষ অনেক সাফার করতেছে, তাদের সাফারিং দূর হওয়া উচিত। 2 নম্বর, আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা ঐকমত্য আছি, সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচনটি হবে। সেটা সিএসসি বলছে যে গভর্নমেন্ট চাইলে আমরা 2 নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন, আমি এখন বললাম যে যদি গভর্নমেন্ট চায় তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারবে। সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি, অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিআরের পক্ষে। সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিআরের মাধ্যমে করবেন, এটা আমরা আশা করি, এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জি, আত্মপ্রশ্ন মৌলিক প্রশ্ন তো একটা দুইটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, সেটাও তো একটা ইম্পর্টেন্ট আলোচনা আমরা করছি। আমরা গণ অধিকার পরিষদের করছি, আমরা অন্যান্য আরও অনেক দলের সাথে করছি, এটা আলোচনা অব্যাহত আছে। ইসলামিক দলগুলোর সাথে আমরা বারবারই আলোচনা করেছি। আমরা মনে করি পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃতপক্ষে এই সেন্টিমেন্টের যারা আছে সকলে মিলে আমরা করতে সক্ষম এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ। একটা কথা হচ্ছে যে দেখেন, আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায় ত্রুটি এবং জটিলতা রয়েছে বিধেই কিন্তু আজকে এই 16 ফ্যাসিবাদ দেখেছি এবং এর পরিবর্তনের জন্য আমরা আলাপ আলোচনা করছি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। সুতরাং আমাদের বিদ্যমান ইলেকশনের পরিবর্তে এখন যে নতুন পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে, সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত। সেইখানে নির্বাচন কমিশন যদি এ ধরনের কথা বলে থাকে যে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে ভাবছে, এই ধরনের কথা কিন্তু তারা বলতে পারে না, কারণ আলোচনা হচ্ছে অনগোয়িং। ঐক্যমত্য কমিশন থেকে সিদ্ধান্ত হবে যে আগামী নির্বাচনটা পিআর হবে নাকি বিদ্যমান সিস্টেমে হবে ট্র্যাডিশনাল। এখানে পিআর দুটো হচ্ছে যে ধরেন সমগ্র নির্বাচন পিআর হবে নাকি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত উচ্চ কক্ষ নিম্ন কক্ষের একটি কক্ষে পিআর হবে। সুতরাং এই বিষয়ে সুরাহা হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে, কারণ তিনি এ ধরনের মন্তব্য করলে তার মানুষের অনাস্থা তৈরি হতে পারে। কারণ গত 1 বছর ধরে জাতীয় আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, যার ফলে মানুষ এটা চরম ভোগান্তির শিকার করছেন যে সরকারের কর্মকাণ্ড মানুষের সামনে যেভাবে দৃশ্যমান হওয়া দরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে সেটিও হচ্ছে না। সুতরাং স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি, এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই, তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই, সেটা তো অন্যায় কিংবা অমূলক নয়। এবং তার ভাই যেটা বলেছে যে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি, যেটি নিয়ে আমরা আগামীকালকের আলোচনার এজেন্ডা আছে আমাদের, সেখানে কিন্তু এই আলোচনাটা আছে, যেহেতু দলীয় সরকারের অধীনে প্রত্যেকটি স্থানীয় নির্বাচন একটা অসম্ভব রকমের এবং কর্তৃত্ব থাকে, এরপর প্রশাসন তার নিয়ন্ত্রণ জায়গা থেকে এই কেয়ারটেকার সরকারের সময় গুলো করার বিষয় নিয়ে জায়গা থেকে স্থানীয় নির্বাচন তো এই গভর্নমেন্টের বা এই হতে পারে, নির্বাচন কমিশনকে সেটিও ভাবতে হবে। ধন্যবাদ।